বিসিবির দায়িত্ব নেয়ার পর থেকে এক এক করে যেন নিজেকেই ছাড়িয়ে যাচ্ছেন তামিম ইকবাল খান। তাই সংবাদ সম্মেলনে সবার উদ্দেশ্যে অনুরোধ করে বললেন, শুধু একজন নয়, এখানে আরও দুজন আছে যাদের কথা আপনারা অনেকেই ভুলে যাচ্ছেন। শেষ ১-১.৫ বছর ধরে তাদের নিয়ে কেউ কথা বলছেন না। তামিমের নিজের মুখেই শোনা যাক কি ছিল তার সেই সংবাদ সম্মেলনে। আমার পজিশন থেকে একটা জিনিস জাস্ট আপনাদেরকে অনুরোধ করতে চাই যে আমরা লাস্ট ১-১.৫-২ বছর ধরে একজন পার্টিকুলার ক্রিকেটারকে নিয়েই যদি নাম বলতে হয় সাকিবকে নিয়েই আমরা কথা বলছি। বাট আই উইল অলসো রিকোয়েস্ট, যখন আমরা এই প্রশ্নটা করেন, আমাদের তিনজন ক্রিকেটার, তিনজন এক্স ক্যাপ্টেন মাশরাফি মুর্তজা, নাইমুর রহমান দুর্জয়, সাকিব আল হাসান একই ধরনের সিচুয়েশনে আছেন। আপনার জাপান ড্রিম আমাদের গাইডেন্স, আপনার একটি মাত্র পদক্ষেপ আপনার ক্যারিয়ারকে নিয়ে যেতে পারে এক অন্য উচ্চতায়। তাই কিউআর কোডটি স্ক্যান করুন, যোগাযোগ করুন আমাদের সাথে। প্যাসিফিক একাডেমি, ইউর জাপান ড্রিম পার্টনার। So it is not right for me to sit here and talk about only one particular cricketer. আমার কাছে মনে হয় যে আমরা যখন প্রশ্ন করব, আপনারাও যখন প্রশ্ন করবেন, প্লিজ মেক শিওর দ্যাট ইউ আর মেনশনিং দ্য আদার টু এক্স ক্যাপ্টেন অলসো। যে বিষয়টা আছে আমাদের তরফ থেকে ক্রিকেটিং এনি সুযোগ সুবিধা বা যে কোনো কিছু আমরা তাদেরকে ওপেন আর্মে ওয়েলকাম করব। যে জিনিসগুলা যে লফুলি যে জিনিসগুলো আছে, আপনি আমাদের মিনিস্টার সাহেবও বলেছেন, উনিও বলেছেন যে এটার প্রতি আমরা নমনীয় হব, ওনার তরফ থেকে বলেছেন। অ্যাজ ক্রিকেট বোর্ড আমাদের তরফ থেকে ক্রিকেটিং যেসব জিনিসে আমরা হেল্প করতে পারি, উইল অলওয়েজ দেয়ার, উইল ওয়েলকাম দ্যাম উইথ ওপেন আর্ম, যদি ওনাদের ওই সমস্যাগুলো ওনারা সমাধান করে আসে। এটা তো সেকেন্ড কোয়েশ্চেন, এটা তো আমি ডিসাইড করতে পারি না, এটা যার দায়িত্ব সে ওটা ডিসাইড করবে। মানে মি সিটিং হেয়ার ক্যানট আনসার দ্যাট। সেকেন্ডলি যে জিনিসটা বলেছেন ভাইয়া, যে আই অ্যাবসলিউটলি এগ্রি, আমিও একজন সাফারার, যে আমরা বেসিকলি বিসিবির একটাই ফেসিলিটিস এখন আছে যেখানে সব প্র্যাকটিস হচ্ছে। এই জিনিস নিয়ে যখন একটা ইলেক্টেড বডি এসে যাবে, আমি বললাম যে আমার সময় খুবই কম, আই এম অনলি হেয়ার, এখন আজকে হয়তো বা 20 দিন হয়েছে, খুব সম্ভব 20-22 দিন হয়েছে। সো যদি আমি ইলেক্টেড হই ইনশাল্লাহ, তো এটা নিয়ে আমার নিজস্ব একটা প্ল্যান আছে যে জিনিসটাকে কেমনে কী করতে হয়। আবার সেকেন্ডলি এটার সাথে আমি আরেকটা জিনিস আপনাকে অ্যাড করে দিতে চাই, যে আপনি যদি এখন বাংলাদেশের ক্রিকেটিং সিস্টেমটা দেখেন, বাংলাদেশের কিন্তু ক্রিকেট প্লেয়াররা প্রডিউস করছে হলো একাডেমিসগুলো, দিস প্রাইভেট একাডেমিস। হ্যাঁ, তারাও যেরকম সারভাইভ করে, এটাও কিন্তু আমাদের একটা দায়িত্বর মধ্যে পড়ে। সো ওই কারণে যে প্রথম স্টেপটা আমরা যেটা নিয়েছি, আমরা 6টা মাঠে খেলা দিচ্ছি। যখন আমরা বসুন্ধরা, ক্রিকেটার্স একাডেমি, পিকেএসপি, ইউ ল্যাব, হ্যাঁ, এসব মাঠে যখন আমরা খেলা দিচ্ছি, আমরা উই আর পেইং রেন্ট। ওই রেন্ট দিয়ে কিন্তু তারা তাদের রেভিনিউ জেনারেট করছে। আমার একটা ব্যক্তিগত ইচ্ছা আছে যে এইচপি নিয়ে আমরা পরবর্তীতে আমরা বসবো। এইচপি নিয়ে যে আমরা কি করি, আন্ডার-19, আন্ডার-17, আন্ডার-15 আমরা সব এক জায়গায় ঢুকাই দিই, বা বিকেএসপিতে আমরা চলে যাই। আমার কথা হলো যে এই যে প্রাইভেট একাডেমিসগুলো আছে, এদের কিন্তু থাকারও ব্যবস্থা আছে, মাঠও আছে, সব আছে। আন্ডার-15-এর ক্যাম্প ক্রিকেটার্স একাডেমিতে হতেই পারে, বা আন্ডার-17-এর ক্যাম্প পিকেএসপিতে হতেই পারে। আমরা তো ভাড়া দিয়েই করি, আমরা যখন বিকেএসপিতে এই ক্যাম্পগুলো রান করি, আমরা কিন্তু বিপে। সো ওয়াই নট আমরা এখানেও এদেরকেও সাপোর্ট করি। সো ডাইরেক্টলি ইনডাইরেক্টলি এই প্রাইভেট একাডেমিসগুলোকে বিসিবি সাপোর্ট করা শুরু করতে হবে। অ্যান্ড দিস ওয়াজ দ্য ফার্স্ট স্টেপ, যে আমি চেয়েছিলাম যে এদের মাঠেও খেলা হোক, বিকজ হয়তো বা উইকেট ভালো না হইতে পারে এই সিজনে, খেলাটা হওয়াটা ইম্পর্টেন্ট বেশি ছিল আমার জন্য, উইকেটের কথা চিন্তা করাচ্ছে। আজকে যখন এখানে একটা ফার্স্ট ক্লাস টুর্নামেন্ট হবে বা লিস্টে ম্যাচ হবে, অটোমেটিকলি ওই একাডেমিসগুলাই কিন্তু বেটার করা শুরু করবে নিজেদের ফেসিলিটিস। সো দ্যাটস হাউ ইউ হেল্প ইচ আদার। সো এটাই আমার প্ল্যান। আমি আশা করি যখন আমি যদি আমি একটা লম্বা সময়ের জন্য এখানে থাকতে পারি, আমার নিজের স্বপ্ন আছে, আমি ওই স্বপ্নগুলা কেমনে বাস্তবায়ন করতে পারি ওটা নিয়ে কাজ করব তখন। এটা হলো ইলেক্টেড বডির জন্য ছিল, আমাদের কোনো অধিকার নেই কনস্টিটিউশন চেঞ্জ করার। হ্যাঁ, একটা মিনিট, ঠিক আছে। আর এই গত সময় কি হয়েছে না হয়েছে, আমি ভাইয়াকে খুব ক্লিয়ারলি আনসার দিয়েছি, কি আমার কমপ্লেন ছিল, কি নিয়ে আমি অনেক জায়গায় বলেছি। আই এম শিওর এই জিনিসগুলো আমার এই মুহূর্তে রিপিট করার দরকার নেই। এগুলো দ্যার ইজ অলওয়েজ দেয়ার ইন সোশ্যাল মিডিয়া অ্যান্ড ইউটিউব অ্যান্ড সব জায়গায় আপনারা জেনে নিতে পারবেন। জি ভাইয়া,
না না, আমি তো ক্লিয়ার করলামই, আপনার জেলা বিভাগ নিয়ে তো ক্লিয়ার করলামই। আমি বললাম যে অ্যাডক কমিটির থেকে যে হতে হবে এরকম কোনো কথা নেই, এটা ইট শুড বি ওপেন। এটাতে যদি আপনিও যদি মনে করে যেই আপনাকে নমিনেশন দিবে বা কাউন্সিলরশিপ দিবে, ইফ হি থিঙ্কস দ্যাট ইউ আর দ্য রাইট পারসন, ইউ শুড গেট ইট। ওয়াই এটা 5 জনের মধ্যে বাধ্যতামা থাকবে, এই কথাটা নিয়ে তো আমি ক্লিয়ার করেছি। সো ইউ আর রিপিটিং দ্য সেম কোয়েশ্চেন অ্যাগেন অ্যান্ড অ্যাগেন। প্রথমত ইন্ডিয়ান হাই কমিশন উনি এসেছিলেন, উনি এসে ক্রিকেটটাকে এনজয় করেছেন, আমরা অতটুকের মধ্যেই ছিলাম। যখন একটা ইলেক্টেড বডি আসবে প্লাস আমাদের এখান থেকে যেটা থাকবে ওই কমিউনিকেশন খালি ইন্ডিয়ার সাথে না, বাকি সব দেশের সাথে আমাদের শুরু করতে হবে। শুরু করে এটা মেক শিওর করতে হবে যে বাংলাদেশ কিভাবে করে আরও বেনিফিটেড হয়, কিভাবে করে ভালো ভালো ট্যুর করে বা ভালো ভালো হোম সিরিজ আনতে পারে। সো দিস ইজ আ প্রসেস যেটা একটা ইলেক্টেড বডি করা উচিত। আর অনেকেই ইনভাইটই থাকে, অনেকেই আসে, আমাদের দায়িত্ব হলো তাদেরকে ভালোভাবে হোস্ট করা, খেলা নিয়ে কথা বলা। হ্যাঁ, আমি ভুলে যাব আপনার এত লম্বা প্রশ্ন, আমি ভুলে যাব, আমি উত্তর দিয়ে দিই আপনার। আমি প্রথমেই বলেছি যে আমরা প্রসেসটা স্টার্ট করেছি। প্রসেসটা স্টার্ট এনএসসির বিষয়টাও, ইউ আর অ্যাবসলিউটলি রাইট, আমাদের প্রত্যেকটা স্টেডিয়ামের মালিক এনএসসি, বাট এনএসসির সাথে আলোচনা করে এনএসসি যদি আপনাকে পারমিশন দেয় যে আপনি এটা করতে পারেন, তাহলে আপনি করতে পারবেন। সো দ্যাট অলসো ফলস ইন দ্য প্রসেস। এটা হলো আপনার একটা উত্তর। সেকেন্ড উত্তর হলো অ্যাডক কমিটিতে আমরা ব্যক্তিগতভাবে কোনো ধরনের বড় ইনভেস্টমেন্টে আমরা যেতে চাই না, দ্যাট ইজ ফাইন, বাট আমাদের কোনো কিন্তু এরকম বাধ্যতামা নাই যে আমরা এটা করতে পারবো না। হ্যাঁ, আমি আপনাকে প্রথমে একটা জিনিস বলেছি যে এই জিনিসগুলো যা দেখছেন এগুলা কিন্তু 1 থেকে 1.5 মাস বা 2 মাসের মধ্যে তো কমপ্লিট করা সম্ভব না, বাট হয়তো বা 4 মাস 5 মাসে অবশ্যই করা সম্ভব। আমি আবারও আপনাকে একটু ক্লিয়ার করে দিই, আমি বলেছি আমরা এগুলো প্রসেসটা স্টার্ট করে দিয়ে যাচ্ছি, আমরা ভার্বালি অ্যাগ্রিড হয়েছি। হ্যাঁ, ইলেকশন, এটা যদি ইলেকশনের পর হয় ইলেকশনের পর হবে, বাট আমাদের তো কোনো এক জায়গায় স্টার্ট করতে হবে। আমাদের বাংলাদেশ ক্রিকেটে যেটা প্রবলেম এত বছর ধরে, যে এত বছরে কোনো ডেভেলপমেন্ট না হওয়ার সবচেয়ে বড় কারণ দেখব না, করব। লেট আস ট্রাই টু ডু সামথিং ডিফারেন্ট, লেট আস স্টার্ট। ঠিক আছে, কেউ যদি পরবর্তীতে আমি যদি না থাকি, আরেকজন যদি আসে, সে যদি এসে মনে করে এটা দরকার নেই, সে তার ডিসিশন নিতে পারে। সো আমাদের কাজ হলো এই প্রসেসটাকে স্টার্ট করে দেওয়া। এই জিনিস হলো আমাদের ড্রিম। আমরা এরকম একটা গ্যালারিতে মাথার উপর শেড থাকবে, এটা কে চায় না? কেন আমরা মানুষকে কষ্ট দিতে চাবো? একটা ক্রিকেট, নতুন করে একটা ক্রিকেটের টুর্নামেন্ট ইমপ্লিমেন্ট করা, যেটা বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো হবে, এটার জন্য কে বাধা দিবে আপনাকে? আমি শিওর যারাই আসবে তারাই এটা নিয়ে কাজ করবে, বাট প্রসেসটাকে স্টার্ট করে দেওয়া তো ইম্পর্টেন্ট। শাইন ভাই, আই হোপ ইউ গট ইউর আনসার। আচ্ছা, ইলেকশনের কথা বলি। প্রবাবলি আমি চেষ্টা করব সবার সাথে কথা বলে 3 তারিখে একটা বোর্ড মিটিং করে ইলেকশনের প্রসেস স্টার্ট করে দেওয়া। সো যদি ইলেকশনের প্রসেস স্টার্ট হয়ে যায়, নর্মালি 30 থেকে 35 দিনের মধ্যেই ইলেকশন হয়ে যায়, 30 থেকে 45 দিনের মধ্যে ইলেকশন হয়ে যায়। সো হুইচ ইজ অ্যাট লিস্ট 2-3 উইকস বিফোর আমাদের ডেডলাইন। ঠিক আছে। সেকেন্ডলি, যেটা রিজাইনের কথা বলেছেন, এরকম কোনো কথা আমরা চিন্তা করিনি। আমি ব্যক্তিগতভাবে তো এরকম কোনো কথাই চিন্তা করি না। ডে 1-এ আমি বলেছি যে আমি ইলেকশন করব, প্রেসিডেন্টের ইলেকশন আমি অবশ্যই পার্টিসিপেট করব। আই উইল ফলো দ্য কনস্টিটিউশন, অ্যান্ড কনস্টিটিউশনে যে জিনিসটা উল্লেখ করা আছে, যে জিনিসগুলো আমাকে অ্যালাউ করে, আমি ওভাবেই করে আগাবো। না, প্রেসিডেন্ট হবো না, ইলেকশন করবো। হ্যাঁ, 100%, বিকজ বিসিবির রেভিনিউ জেনারেট করা ইজ টপ প্রায়োরিটি। এটার জন্য এখানে কোনো সিন্ডিকেট থাকতে পারে না। আমার একটা বড় সুবিধা হলো আমার কোনো লোক নাই বিসিবিতে। আমি একজন খেলোয়াড় ছিলাম, আমি খেলোয়াড় থেকে অর্গানাইজার হয়েছি, আমি অর্গানাইজার থেকে এখন বোর্ডে একটা দায়িত্ব পেয়েছি। সো এখানে কোনো দিক থেকে কাউকে কোনো ধরনের কোনো অ্যাডভান্টেজ দেওয়া হবে না। দ্য অনলি অ্যাডভান্টেজ ইজ গোয়িং টু গেট ইজ বিসিবি। আমি এই জিনিসটা আপনাকে রেস্ট অ্যাসিওর করি। আমরা এই দায়িত্ব নিয়েছি 15-20 দিন হয়েছে। এই 15-20 দিনে যা যা করা সম্ভব পার্সোনালি বা অফিসিয়ালি, আমরা সবার সাথে কথা বলে জিনিসটা করছি। আমার কাছে মনে হয় যে আমাদের রেভিনিউটা অনেক বেশি জেনারেট করতে হবে। একটা সময় আমাদের রেভিনিউটা বেশ ভালো ছিল, গত 1-1.5 বছরের রেভিনিউর অবস্থা খুবই খারাপ। সো আইসিসি ফান্ডিং ইজ ম্যাসিভ থিং, যেটা আমাদেরকে হেল্প করছে সারভাইভ করতে। যখন একটা পুরোপুরি দায়িত্বে যদি আমি ভবিষ্যতে আসি, এই জিনিসগুলো হবে হলো টপ প্রায়োরিটি।
এটা দেশি, ফর এক্সাম্পল টিভি চ্যানেলসের যে কথা বলেছেন, টিভি রাইটসের কথা, ইন্টারন্যাশনাল টিভি রাইটস যারা কিনেন ওনাদেরকে ইনভাইট করা, আমাদের দেশি যারা আছেন তাদেরকে ইনভাইট করা, ওই কালচারটা আবার ফিরে নিয়ে আসতে হবে। এটা হইতে পারে না যে একটা দুইটা। সো ওই জিনিসগুলোর জন্য আমাদের যেটা করার দরকার ওটা আমরা অবশ্যই করব। সাথে এটাও বলবো, অন্য সাইডেরও ইন্টারেস্টেড থাকতে হবে এক টেবিলে বসার জন্য। তো ওটার জন্য আমাদের কাজই হলো এটা, যে তাদেরকে কনভিন্স করে নিয়ে এসে যদি 2 টাকা বেশি বিসিবির রেভিনিউ হয়, সো দ্যাট উইল বি আ টপ প্রায়োরিটি। দেখেন, প্রথম কথা হলো, যখন আপনি যখন একটা ইলেকশন দিতে যাবেন, আপনি লিগালি অনেক ওপিনিয়ন নিতে হয় যে আমি কিভাবে করে আগাবো। সো মোটামুটি লিগালি আমরা 1-2টা ওপিনিয়ন অলরেডি পেয়ে গিয়েছি, আরও 1-2টা যে কোনো হয়তো বা কালকে পরশু বা নেক্সট ওয়ার্কিং ডেতে পেয়ে যাব। এই কারণে আমি আপনাকে বলেছি। সেকেন্ডলি, প্রশ্নবিদ্ধ যে জিনিসটা হয়েছে, আমি শিওর আপনারাও জানেন। ফর এক্সাম্পল, একটা জিনিস ছিল যেটা নিয়ে আমরাই যারা ছিলাম অনেক আলোচনা করেছি, যে বিগত সব ইলেকশনে স্পেশালি জেলা বিভাগ থেকে যারা আসেন, এটা বাধ্যতামূলক করাটা আমরা ঠিক মনে করি না। আমি মনে করি না কনস্টিটিউশনালি এটা রাইটও, যেটা হলো যে অ্যাডপ কমিটি করে দিব, এটার থেকেই নিতে হবে। যখন ইচ্ছা আপনি ওখান থেকে একজনকে বের করে দিবেন আপনার সাপোর্টের জন্য, যখন ইচ্ছা আপনি ঢুকাই দিবেন। এসব নিয়ে কিন্তু আমরা বিগত অনেক কিছু ইস্যু নিয়ে অনেক কিছু বলেছি। এটা না যে আপনারা কিছুই জানেন না, ইউ নো হোয়াট আর দ্য কমপ্লেন্টস ওয়্যার। আমরা যেভাবে করে সঠিকভাবে একটা ইলেকশন হয়েছে, বিগত আগেও যে নিয়মে হয়েছে, আমরা সব কিছু মেনটেন করে যেভাবে ইলেকশন একটা হওয়া উচিত, আমরা ঠিক ওইভাবে করেই করব। সো যে কথাটা আমি আপনাকে বললাম, যে দিস ইজ ওয়ান অফ দ্য পয়েন্ট, দ্যার আর আদার পয়েন্টস অ্যাজ ওয়েল, যে ইলেকশনটা কীভাবে কন্ডাক্ট করা হয়েছিল, এই জিনিসগুলো নিয়ে কিন্তু আমি অ্যাটলিস্ট 2-3টা প্রেস কনফারেন্স করেছি, 2-3টাভাবে আমি কোয়েশ্চেন্স রেজ করেছি। সো আই ডোন্ট থিঙ্ক এখন সিটিং ইন দিস পজিশন আই শুড রিপিট দ্য সেম থিংস। আই এম শিওর আপনারা যদি একটু খোঁজ নেন, আপনারা দেখতে পারবেন যে আমি নিজেই বলেছি যে কী হয়েছে। সো আই হোপ পোস্টাল ব্যালট সবসময় ছিল, অলওয়েজ সবসময় ছিল। পোস্টাল ব্যালট সবসময় ছিল। পোস্টাল ব্যালটের মতো যদি হয় তাহলে অবশ্যই। এখন যদি একটা রুমে বসে সবাই একসাথে বসে যদি করেন, দ্যাট ইজ আ কোয়েশ্চেনেবল থিং, ঠিক না? সো পোস্টাল ব্যালটের যে নিয়মে আছে, ই ভোটের যে নিয়ম আছে, ওগুলো ই ভোটের মতো থাকবে, পোস্টাল ব্যালটের মতো থাকবে। অ্যান্ড দিস ইজ আপ টু ইউ হাউ ইউ ওয়ান্ট টু এক্সারসাইজ দ্য পাওয়ার। সো আমি আমার তরফ থেকে, যখন একটা ইসি গঠন হয়ে যাবে, ইসি ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট বডি, ইট হ্যাজ নাথিং টু ডু উইথ মি। আমার কাজ হলো, বা আমাদের কাজ হলো, যে আমরা ডে টু ডে অ্যাক্টিভিটিস করতে থাকবো। এখানে যদি কোনো কিছু আসে বা কোনো কিছু কাজ করা যায়, এসবের উপর ফোকাস করতে থাকবো। যখনই ইসি গঠন হয়ে যাবে, দিস উইল বি দেয়ার হেডেক টু ডু। বাট দিজ আর অল ইন দ্য সিস্টেম। যে কথাগুলো আপনি বলেছেন, সিস্টেমে তো অনেক কিছু থাকে, বাট ওই অনেক কিছুকে আপনি কীভাবে ইউজ করছেন, এটা অনেক কিছু ডিপেন্ড করে। সো আই হোপ, যেহেতু আমরা ফেয়ার ইলেকশন নিয়ে এত কথা বলেছি, আমি এতটুকু আশা করি যে আমাদের আন্ডারে ইনশাল্লাহ আমরা ফেয়ার ইলেকশন করতে পারবো।